بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. وإنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: ثنتان موجبتان. قال رجل: يا رسول الله ما الموجبتان؟ قال: من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة. رواه مسلم. عن سالم بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إني فرطكم على الحوض من مر علي شرب ومن شرب لم يظمأ أبدا لا يردن علي أقوام أعرفهم ويعرفونني ثم يحال بيني وبينهم فأقول إنه مني فيقال لا إنك لا تدري ما حدث بعدك فأقول سحقا سحقا لمن غير بعدي. رواه البخاري ومسلم. যাবতীয় হামদ সালাম মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, খুতবার সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় হবে শিরক ও বিদআত ও তার পরিণাম। শিরক একটা জঘন্য অপরাধ, ক্ষমার অযোগ্য পাপ। এই পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। শিরক এই পাপটি করার সঙ্গে সঙ্গে আল্লাহর মর্যাদাকে খাটো করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করা হয়। পক্ষান্তরে বিদআত একটা বিষয় যেটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। দুইটি পাপই খুব জঘন্য। শিরকের পাপ যদি হয়ে যায়, কোনো ব্যক্তি করে যদি ফেলে, তাহলে বুঝতে পারার পরে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, আমি পাপ করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। তবে আল্লাহ ক্ষমা করতে পারেন। শিরক বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে অন্য কাউকে কোনো বিষয়ে শরিক করা, কাউকে বা কোনো কিছু, কোনো বস্তুকেও যদি শরিক করা হয়, সৃষ্টিতে, ইবাদতে, প্রতিপালনে, যে কোনো বিষয়ে আল্লাহর একত্বের সাথে অন্য কোনো বস্তু বা ব্যক্তিকে সংশ্লিষ্ট করলেই সেটা শিরক হয়। ছোট্ট একটি বাক্য
আমি এই ছেলেটিকে আপনার কাছে রেখে গেলাম, উপরে আল্লাহ, অতঃপর আপনি দেখবেন এবং আপনি দেখবেন। বাক্যটি ছোট, কিন্তু এটা তো শিরিক হয়ে গেল। ওয়া এবং সুম্মা দুইটি কথা যদি বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তো আছেন, তিনি দেখবেন এবং আপনিও দেখে রাখেন, এই কথাটা বলা মাত্র শিরিক হয়ে যাবে, এটা বলা যাবে না। আর একটা হাদিস আসছে যে অতঃপর আপনি দেখেন, উপরে তো আল্লাহ আছে, দেখবেন, তারপরে আপনি দেখে রাখেন, এতটুকু বলা যেতে পারে। তবে আর ফি রায়াতিন ইল্লা মাশাআল্লাহু ওয়াহদাহু, আল্লাহ যা ইচ্ছা তিনি এককভাবেই তার সিদ্ধান্ত নেবেন, তার ইচ্ছাই চলবে, এটা এতটুকু বলতে হবে। তাই আগের দুইটি বাক্যর আর প্রয়োজন নেই। সবকিছুকে আল্লাহর সাথে সংশ্লিষ্ট, আল্লাহর উপরে ভরসা করতে হবে, অন্য কোনো বস্তুকে সংশ্লিষ্ট করা যাবে না। তিরমিজি 2য় খণ্ডের 194 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে এভাবে। আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের একটা স্তর, পরিণতির একটা স্তর বর্ণনা করেছেন একটার পর একটা। শিরিক সবচেয়ে বড় অপরাধ। সূরা লুকমানের মধ্যে লোকমান রহিমাহুল্লাহর একটি বক্তব্য উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। লোকমান রহিমাহুল্লাহ তার ছেলেকে বলছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস, হে আমার ছেলে, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরক সবচেয়ে বড় অপরাধ, এর চেয়ে বড় পাপ আর কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা বলছেন। একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, সাহাবীরা, আমি কি তোমাদেরকে যতগুলো বড় গুনাহ আছে সেইগুলোর মধ্যে কোনগুলো বড় সেগুলো সম্পর্কে কি জানিয়ে দেব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল বলুন। 1 নম্বরে বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা সবচেয়ে বড় অপরাধ। কাবিরা গুনাহ অনেকগুলি আছে, এইগুলোর মধ্যে কোনটি বড়? বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা। এই হাদিসটি আসছে সহিহ বুখারী 2য় খণ্ডের 884 পৃষ্ঠা। কোরআনের আয়াত থেকে এবং হাদিস থেকে দুইটির মাধ্যমেই প্রমাণিত হলো শিরক বড় অপরাধ, এর চেয়ে বড় পাপ আর নেই। দ্বিতীয়ত, শিরক, এই পাপটি করলে আল্লাহ রাব্বুল আলামিন এই পাপ ক্ষমা করবেন না। অন্য কিছুকে ক্ষমা করতে পারেন, শিরকের পাপ ক্ষমা করবেন না। এটা আল্লাহর বড়ত্ব, এটা আল্লাহর মর্যাদা, কারণ সে আমার মানের ক্ষুণ্ণ করেছে, আমি তাকে ক্ষমা করব না। এই আয়াতটি 2 জায়গায় এসেছে, সূরা নিসা 48 নম্বর আয়াত এবং 16 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ সাথে শিরক করলে তিনি ক্ষমা করবেন না, অন্য পাপ চাইলে তিনি ক্ষমা করতে পারেন, এটা তার ইচ্ছাধীন। ঠিক একই মর্মে হাদিসে এসেছে, হাদিসে কুদসি, সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বাল আল্লাহু তাআলা ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়ালা তুশরিক বি শাইয়া, বান্দা, তুমি যদি কিয়ামতের মাঠে আমার কাছে উপস্থিত হও এত সমপরিমাণ পাপ নিয়ে, এত পাপ তুমি করেছো, আসমান থেকে জমিন পর্যন্ত পুরো জায়গাটি ফাঁকা, এত ফাঁকা জায়গা পূর্ণ পাপ করে এসেছো, কিন্তু এতগুলো পাপের মধ্যে কোনো শিরকি পাপ নেই, আমার সঙ্গে শরীক করনি। আল্লাহ বলেছেন, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, বান্দা, আমি তোমার কাছে উপস্থিত হব এতটুকু সমপরিমাণ ক্ষমা নিয়ে। আল্লাহ সব ক্ষমা করে দিবেন। শিরক কত বড় জঘন্য অপরাধ! আল্লাহ অন্য পাপ ক্ষমা করবেন, শিরকটা ক্ষমা করবেন না। এত শক্ত কথা বললেন কেন? আরো বহু হাদিস থেকে প্রমাণিত হয় শিরকের পাপ ক্ষমা করবেন না। এই হাদিসটি আসছে তিরমিজি 2য় খণ্ডের 194 পৃষ্ঠা। আপনি লক্ষ্য করুন শিরক কত জঘন্য জিনিস, আল্লাহ ক্ষমা করবেন না। তবে আগেই বলে রেখেছি, যদি শিরক হয়ে যায় আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করবেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ যাবতীয় পাপ ক্ষমা করেন। এই আয়াত দ্বারা প্রমাণ হয় যে আল্লাহ সব পাপ ক্ষমা করবেন, তবে শিরক ব্যতিক্রম, ক্ষমা চাইতে হবে। আল্লাহ এক সময় অবশ্যই ক্ষমা করবেন।
আর দ্বিতীয়বার সেই পাপ করা যাবে না। 3 নম্বর, শিরিক করলে আমার এ যাবৎকালের যত নেকি আমি করেছি, 50 বার যদি হজ করে থাকি, কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করে থাকি, 5টি 10টি মসজিদ তৈরি করে থাকি, এই মসজিদের যে সোয়াবগুলি হয়েছে একটি সোয়াব আর টিকবে না, সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ নিজেই বলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। সূরা জুমার 65 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রতি ওই নির্দেশই দেওয়া হচ্ছে যে নির্দেশ ইতিপূর্বে সমস্ত নবীকে দেওয়া হয়েছিল। লাইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, অবশ্যই অবশ্যই আপনার আমল নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এটা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে। এত বড় হুমকি তাকে লক্ষ্য করে আমার কি অবস্থা হতে পারে? সূরা আনাম 88 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাউ আশরাকুল হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যত নেকি করেছে সমস্ত নেকি সমস্ত আমল নষ্ট হয়ে যাবে যদি তারা শরীক করে, আল্লাহর সঙ্গে শিরিক করে। শিরিক করলে তার কোনো ক্ষমা নেই, সঙ্গে সঙ্গে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। আপনি হজ করতে গেছেন, অনেক নেকি কামাই করেছেন, আপনি কোটি টাকা রমজান মাসে যাকাত দিলে অনেক নেকি কামাই করেছেন, কিন্তু একটি মাত্র টাকা যদি আপনি মাজারে দিয়ে দেন, 1 টাকা যদি মাজারে দিয়ে দেন, জীবনে 70 বছর বা 100 বছর যত আমল করেছেন শুধু হজ না, সবই নষ্ট হয়ে যাবে। এই আয়াতটা প্রমাণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, এই হাদিসটা আসছে ইমাম আহমদের একটি গ্রন্থ কিতাবুজ যুহুদ, এই গ্রন্থের 15 এবং 16 পৃষ্ঠায়। আল্লাহ রাসূল একদিন হঠাৎ করে বলেছেন, দাখালাল জান্নাতা রাজুল মিযুবাবিন ওয়া দাখালান নার রাজুল মিযুবাবিন, একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে একটি মাছি বা মশার কারণে, আর একজন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে এই মশা বা মাছির কারণে। কলু মাতারা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল আপনি এটা দ্বারা কি বুঝাতে চাচ্ছেন? এটা তো আশ্চর্যজনক ব্যাপার, একটি মশা একটা মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে, একটি মশা একটি মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে? আল্লাহ রাসূল বলল, বুঝলেন না? তাহলে শোনো, মার রাজুলান আলা কওমিন, একটি এলাকা দিয়ে 2 জন ব্যক্তি অতিক্রম করছে, ওয়ালাহুম সানাম, আর তাদের মূর্তি আছে, একটি কবর আছে, তাদের দাবি লা ইউসাব্বিজুহু আহাদুন হাত্তা ইউকাররিবা লাহু শাইয়ান, এই দিক দিয়ে যে ব্যক্তি অতিক্রম করবে দাবি হলো এই খাম্বা বা মূর্তি বা কবরকে কিছু দিয়ে যেতে হবে, তাদের দাবি। ফাকালু লিআহাদিহিমা, 2 জনের একজন ব্যক্তিকে তারা এলাকাবাসী বলল, মাদারটেকের এলাকাবাসী বলল তুমি কিছু দিয়ে যাও। তখন ওই ব্যক্তি বলছে, লাইসা ইনদি শাইউন, আমার কাছে কিছু নেই দেওয়ার মতো। তারা বলল, কলু ওয়ালাউ কুনতা যুবাবান, তুমি যদি একটা মশা মানত করতে পারো তাও মানত করে যাও। ফাকাররাবা লাহু যুবাবান, ওই ব্যক্তি একটা মশা মানত করে দিল, ঠিক আছে আমি একটা মশা মানত করে দিলাম, পীর বাবার নামে বা কবরের নামে মূর্তির নামে দিয়ে গেলাম। আল্লাহ রাসূল বললেন, খল্লু সাবিলাহু, তারা তার রাস্তা ছেড়ে দিল, হ্যাঁ এবার তুমি যাও। পরের বাক্যটি বলছেন, দাখালান নারা, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করলো। ছোট্ট একটা জিনিস পৃথিবীতে মশার মতন, আর মানে একেবারেই যার জিনিস যা কোনো উপকার হয় না, এই জিনিসটি যদি কোনো ব্যক্তি দান করে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে, তাহলে ওই ব্যক্তির কোনো আমল আর কাজে লাগবে না, সব নষ্ট হয়ে গেল। এই হাদিস প্রমাণ করে ওই মশা মানতকারী ব্যক্তি যদি ইতিপূর্বে তার জীবনে যত লক্ষ কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করুক না কেন, একটাও কাজে লাগলো না, শুধু অতটুকু মানত করার কারণে সব নষ্ট হয়ে গেল। লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যত আমল করবে সবই নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় ব্যক্তি বললেন, দ্বিতীয় ব্যক্তি তুমি কিছু দান করো। ওই ব্যক্তি বলল, লা উকাররিবু শাইয়ান ইল্লাল্লাহ, আমি আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তির জন্য কোনো জিনিসের জন্য আমি মানত করতে পারি না। ফাজারাবাহু ওয়া কাতালা উনুকাহু, ওই ব্যক্তিকে ধরে ফেললো, মারপিট করলো এবং টুকরো টুকরো করে হত্যা করলো। আল্লাহ রাসূল বললেন, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। এই হাদিস প্রমাণ করে যে ওই ব্যক্তি যতই পাপ করুক না কেন,
শিরিকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ সমস্ত পাপকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে ডাকার সুযোগ করে দিয়েছে। শিরিকের বিরুদ্ধে অবস্থান করলেও যে আল্লাহ এত বড় ফায়দা দেন, আল্লাহ এত সন্তুষ্ট হন, এ একটা বাস্তব প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শিরিক যে কত জঘন্য। হাদিসটি আসছে মুসনাদ আহমদে 22128 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন মুআয বিন জাবালকে, মুআয শোনো, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না। ওয়াইন কুতিলতা, তোমাকে যদি টুকরো টুকরো করে কেটে হত্যা করা হয়, ওয়াইন হুররিকতা, যদি আগুন জ্বালিয়ে তার মধ্যে ফেলে তোমাকে পুড়িয়ে মারা হয়, তবুও তুমি শিরিক করো না। কত বড় অপরাধ, এটা ভাবতে অবাক লাগে। একজন ব্যক্তিকে অগ্নির মধ্যে ফেলে দিয়ে জ্বালিয়ে মারা হবে, সামনে টুকরো টুকরো করে কেটে হত্যা করা হবে। আল্লাহ রাসূল এর পরেও বললেন তুমি খবরদার শিরিক করো না। শিরিকে আজকে গোটা দেশ জড়িয়ে আছে। এটা একটা দিক। শিরিক করলে 4 নম্বর, আমার উপর জাহান্নাম পুরোটাই হারাম হয়ে যাবে। দেখি জান্নাত হারাম হয়ে যাবে, আমার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। সূরা মায়েদা 72 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপরে জান্নাত হারাম হয়ে যাবে, আল্লাহ হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার স্থান হবে জাহান্নামে। ওয়া লিদ যালিমিনা মিন আনসার, এই সমস্ত জালেমদের জন্য কোনো সাহায্যকারী কাল কিয়ামতের মাঠে পাওয়া যাবে না। এক কথায় শিরিককারীদের জন্য কেউ সুপারিশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে বলছেন সিনতানে মুজিবাতাম, এই হাদিসটি আসছে সহিহ মুসলিমের 66 পৃষ্ঠার প্রথম খণ্ডের। সিনতানে মুজিবাতান, দুইটা জিনিস ঘটবে, আবশ্যক ঘটবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কি কি জিনিস? ক্বালা রাজুল ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান, একজন ব্যক্তি বলছেন, সাহাবী বলছেন আল্লাহ রাসূল দুইটা জিনিস আবশ্যক ঘটবে, সেই দুইটা জিনিস কি? আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন, মান মাতা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নারা, যে ব্যক্তি শিরিক করে মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি জাহান্নামে যাবেই। ওয়া মান মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি শিরিক না করে মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি জান্নাতে যাবেই। এর অর্থ হলো এটা, যতই আমি নেকির কাজ করি না কেন, যদি শিরিক করে থাকি তাহলে আমাকে জাহান্নামে যেতেই হবে। আর আমি যতই পাপের কাজ করি না কেন, যদি শিরিক না করে থাকি তাহলে আমি জান্নাতে যাবই। এই হাদিসের অর্থ এইভাবে দেখতে হবে। অর্থাৎ শিরিককে অত্যন্ত ভারী করে দেখা হয়েছে, আমার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এর দ্বারা কি বুঝাতে চাইলেন? কাল কিয়ামতের মাঠে অনেকেই বাঁচার চেষ্টা করবে। আজকে শিরিকের বিরুদ্ধে যখন আমরা মানুষের কাছে বলছি, বেদাতের বিরুদ্ধে যখন কথা বলছি, তখন এক শ্রেণীর মানুষই আছে যে আপনারা এটাকে শিরিক বলছেন, ওটাকে বেদাত বলছেন, সবকিছু তুলে দিচ্ছেন। শিরিক বেদাতের মধ্যে নিমজ্জিত, তারাই আবার আমাদের দাওয়াতকে বন্ধ করে দিচ্ছে। তাদের হাতেই প্রশাসন, তাদের হাতেই ক্ষমতা, সবকিছুই। আশ্চর্য হতে হয়, মসজিদে দান করার লোক নেই, মাদ্রাসায় দান করার লোক নেই, কিন্তু নির্দিষ্ট উরুসের দিনে এক একটি জায়গায় কোটি কোটি টাকা তারা ইনকাম করছে আর দিচ্ছে আমরাই। একজন ব্যক্তির সাথে পরিচয় হলো, 100 বছরের একটি মসজিদ তৈরি করার জন্য তাকে বললাম যে আপনি কিছু টাকা সহযোগিতা করেন। ওই ব্যক্তি চট করে আমাকে বললো যে বাবা আমার দেওয়ার মতো কিছু নেই, অথচ তার মাত্র 1 মাস 5 দিনের মাথায় একটা ওরুসে 15 লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছে। মসজিদটা সালাতের যোগ্য নয়, তার কাছে গিয়ে আবেদন করার পরে দিল না মসজিদের জন্য, 15 লক্ষ টাকা পাঠিয়েছে। আরো আশ্চর্য হবেন, 30টি গরুর দাম যা হয় তা দিয়ে পাঠা দিয়েছে। এই সমস্ত মাজারগুলো লালিত পালিত হচ্ছে কাদের মাধ্যমে? কোটি কোটি মানুষ সেখানে ভক্তি করে, সেখানে টাকা পয়সা ঢেলে মাজারগুলোকে জীবিত রেখেছে। বাংলাদেশের কোটি কোটি মানুষকে তারা মুশরিক বানিয়ে ছেড়েছে। অথচ তারা মনে করছে আমি যত টাকা দুর্নীতি করেছি পীর বাবার নামে দেওয়া মাত্রই আমার দুর্নীতি করা সমস্ত টাকা হয়তো হালাল হয়ে যাবে, পীর বাবা আমাকে মুক্ত করবে এখান থেকে। আরো দুঃখজনক, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শিরকের বিরুদ্ধে, এই মূর্তির বিরুদ্ধে, এই কবরের বিরুদ্ধে কি অবস্থানটা নিলেন? আমার তখনও ঘুম ভাঙে না। যখন আমি বলছি আপনি কবরে টাকা দিয়েন না, আপনি মূর্তির কাছে টাকা ঢালবেন না, তখনই চোখ রাঙ্গানি। আজকে আপনি চোখ রাঙ্গাচ্ছেন, কিন্তু কাল কিয়ামতের মাঠে অবশ্যই আপনাকে দেখে নেব, অবশ্যই দেখে নেব। শুধু দেখে নেব, আপনার অবস্থা সেদিন কি হবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। ক্ষমতার অভাব ছিল না নমরুদের, আজরের ক্ষমতার অভাব ছিল না, কিন্তু কাল কিয়ামতের মাঠে আজরের অবস্থা এত নোংরা হবে, এত জঘন্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ালকা ইব্রাহিম আবাহু আজর, কাল কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন, দেখবেন ওয়ালা ওয়াজহি আজর কাতারা গাবরা, এমত অবস্থায় ইব্রাহিমের বাপের মুখমণ্ডল ধুলায় মলিন হয়ে থাকবে, তার মাথার চুলগুলো এলোমেলো হয়ে থাকবে। বাপকে লক্ষ্য করে আদরের সাথে বলবে, ইয়া আবাতি আলাম আকুল লাকা লা তাসিনি, আব্বা আপনাকে কি আমি বলিনি আপনি আমার নাফরমানি করবেন না? আপনি তো মূর্তির পিছনে লেগেছিলেন, বারবার বলেছি। একই আয়াতে পর পর সূরা মারইয়াম 42, 43, 44, 45 আয়াত খুলুন, ইয়া আবাতি 4 বার আহ্বান করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। শেষবারে বলছে, আর অগিবুরান্তানা আলিহাতিয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমার মূর্তির বিরুদ্ধে বিরাট ভজন মূর্তিগুলোকে তাচ্ছিল্য করছো? লাইল্লাম তানতাহি, তুমি যদি বিরত না হও লারজুমান্নাকা, তোমার মাথা পাথর দ্বারা আমি গড়িয়ে দিব। ওয়াহজুরনি মালিয়া, কুলাঙ্গার আমার কাছ থেকে দূর হও, তুমি আমার পরিবারে থাকতে পারবে না। বিশ্ববিখ্যাত একজন নবী যাকে বলা হয় আবুল আম্বিয়া, তাকে আজর বের করে দিয়ে দাপটের সাথে টিকতে দেয়নি, পাথর দ্বারা গুড়িয়ে দেওয়ার, মাথা চূর্ণ করে দেওয়ার হুমকি দিয়েছিল। সেই আজরকে বলবে লক্ষ্য করে ইব্রাহিম আলাইহিস সালাম, আলাম আকুল লাকা লা তাসিনি, আব্বা আমি কি আপনাকে বলিনি আপনি আমার নাফরমানি করবেন না? তখন আজর কাল কিয়ামতের মাঠে বলবে, ফালিয়াউমালা আসিকা, বেটা আজকে তুমি যা বলবে সব মেনে চলবো, আজকে তোমার নাফরমানি করব না, কোনোই কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজানি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ আপনি আমাকে ওয়াদা দিয়েছেন আপনাকে অপমান করবেন না। ফাইয়ু খিজিন আখযা মিনাল আবিল আবাদ, আল্লাহ এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? বাপের যে অপমান, বাপের যে অবস্থা, এর চেয়ে আর অপমান কি হতে পারে? তখন আল্লাহ বলবেন, ইন্নী হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন, ইব্রাহিম সুপারিশ করে কোনো লাভ নেই, আমি এই কাফের মুশরিকদের উপরে জান্নাতকে হারাম করেছি। ইয়াকুলু মা তাহতা রিজলাইক, বলা হবে দেখো তো তোমার দুই পায়ের নিচে কি, ফারা বিজিখিন মুলতাতিখিন, ইব্রাহিম আলাইহিস সালাম নিচের পায়ের নিচে দেখবে একটি পশুকে পায়খানার মধ্যে, গোবরের মধ্যে, কাদার মধ্যে লেপটানো একটা পশুকে দেখতে পাবেন। এত অপমান করবেন আল্লাহ রাব্বুল আলামিন, জাহান্নামে ফেলার আগে এর অপমান, এটা জাহান্নামে ঢুকানোর আগে এই অপমান দেখতে পাবেন। একটা পায়খানায় ডুবানো একটা বেজি 4 পা করে, ফাইউ খাদবি কয়ামিহি ফায়ুল কাফিন নার, ইব্রাহিমের বাপকে 4 পা পশুকে তৈরি করে তাকে ধরা হবে। কে ধরবে সে হাদিসে উল্লেখ নাই। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সাহায্যকারী তো থাকবেই না। কোরআন সুন্নাহর বিরুদ্ধে, শিরক বিদআতের পক্ষে অবস্থান করে কাল কিয়ামতের মাঠে ওকে অবশ্যই পায়খানার ডেনে অবস্থান করা হবে, ডুবানো হবে এবং এইভাবে জঘন্য অবস্থায় জাহান্নামে ফেলা হবে। খবরদার, মৃত্যুর আগ পর্যন্ত কোনো একজন ব্যক্তি শিরকের পক্ষে, বেদাতের পক্ষে কোনো কথা বলা যাবে না, বরং শিরক বিদআতের বিরুদ্ধে অবস্থান করতে হবে। চাই আমার ফাঁসি হয়ে যা, আমি বলবো আল্লাহর সন্তোষে চিত্তে বলে উঠবো খুবায়ের মতন, লাস্তু উবালিহিনা উক্তাল মুসলিমান আলা আইয়ি জামিন কানা ফিল্লাহি মাসরাই, তুমি আমাকে হত্যা করছো, আমি মুসলিম ব্যক্তি হত্যাকে পরোয়া করি না। আমি মুসলিম যখন নিহত হই তখন আমার সবকিছু আল্লাহর উদ্দেশ্যে। আমিও বলবো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছুই জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আমার বলতে আপত্তি কোথায়? তবুও শিরকের বিরুদ্ধে অবস্থান করব। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তির বিরুদ্ধে চ্যালেঞ্জ করে গেছেন, অথচ প্রত্যেকটি ব্যক্তির ঘরে আজকে মূর্তি লালিত পালিত হচ্ছে। ব্যবসায়ীরা দোকানের সামনে মূর্তি খাড়া করে দিয়ে জামা পরে ব্যবসা করছে, কিন্তু ওই ব্যবসা আবার মনে করছে আমার ব্যবসা হালাল হচ্ছে। মূর্তি টাঙ্গিয়ে রেখে, মূর্তি দাঁড় করে রেখে কাপড়ের ব্যবসা করে, জামা কাপড়ের ব্যবসা করে, এই ব্যবসা কোনোদিন হালাল হবে না, কোনোদিন হালাল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ঢোকা মাত্রই বলছেন, মক্কায় ঢোকা মাত্রই ইবনে মাসউদ বলছেন, সহিহ বুখারীর হাদিস,
প্রথম খণ্ডে 336 পৃষ্ঠা। দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা, আল্লাহ রাসূল মক্কায় প্রবেশ করলেন। প্রবেশ করা মাত্রই ইবনে মাসউদ বলেছেন ওয়া হাওলাল কাবাতা 360 এমন অবস্থায় কাবার চতুর্পার্শ্বে 360টি মূর্তি সাজানো আছে। ফাজালা ইয়াতুনহু বিউদিন বিয়াদিহি, আল্লাহ রাসূলের হাতে থাকা লাঠি দ্বারা মূর্তিগুলোকে মারছেন আর ভাঙছেন আর বলছেন ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক এসেছে বাতিল চুরমার হয়েছে, বাতিল চুরমার হওয়ারই যোগ্য। একটু রাখলেন না, এক মুহূর্তের মধ্যে কারো সঙ্গে কথা বলা, সৌজন্য সাক্ষাৎ করা কিছুই না। যেহেতু বাপের আদর্শ ছিল মূর্তি ভাঙ্গা, শ্রেষ্ঠ বাপ হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যেমন মূর্তিকে ভেঙে সাইজ করেছিলেন, সোজা কথা বলেছিলেন আজরকে লক্ষ্য করে, নাহাদিহি তামাসিলুল্লাহি আনতুম লাহা আকিফুন, আব্বা এই সমস্ত মূর্তির সামনে দাঁড়িয়ে তুমি নীরবতা পালন করো, এটা কি করো? বাপ বলছে যে এটা তো আমরা বাপ দাদার আমল থেকে পেয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম শপথ করে বললেন ওয়াতাল্লাহি লাকিদান্না আসতামাকুন, আল্লাহর কসম করে বলছি বাপ শোনো, বাদাম তুল্লু মুদরিন, তোমরা যখন সবাই চলে যাবে আমি মূর্তিগুলোকে সাইজ করব, একে রাখবো না। ফাজালাহুম জুজাজা ইল্লা কাবিরাল্লাহুম, বড় মূর্তিটিকে রেখে সবগুলো ভেঙে সাতো সাতো করে দিলেন, চূর্ণ বিচূর্ণ করে দিলেন। মূর্তি ভাঙ্গা হলো মুসলমানদের টার্গেট। বিষয়টা বোঝানো উচিত এইভাবে। আমার ঘরেও মূর্তি, শোকেসে মূর্তি রয়েছে, দেখেন আপনি বাচ্চা ছেলের জন্য কুকুরের মূর্তি, বানরের মূর্তি, ছাগলের মূর্তি ইত্যাদি কিনে রাখছেন, মাছের মূর্তি আপনি কিনে রাখেন, সর্বত্র চলছে জিনিসটা। আজকে বাড়িতে গিয়ে এই সমস্ত মূর্তি বের করে, মূর্তির সাথে কোনো আপোষ নেই, ছবির সাথে কোনো আমার আপোষ নেই, সবগুলো ভেঙে চুরমার করে দেবে, একটাও রাখা যাবে না। চলছে যে মূর্তি পূজা চারিদিকে চলছে, এখানে আপোষ কিসের আমার? এই ভাঙ্গার পরে আলীকে ডাকলেন, আলী শোনো, মক্কা বিজয় হয়ে গেছে, কোনো দেখা দেখি নেই। সহিহ মুসলিমের হাদিস 312 পৃষ্ঠা খুলুন, জানাজার মধ্যে আসছে হাদিসটি। আল্লাহ রাসূল আলীকে ডেকে বললেন লা তাদা তিমসান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, আলী শোনো, যত ছবি এবং মূর্তি রয়েছে সবগুলোকে ভেঙে তুমি চুরমার করে দেবে, একটিও রাখবে না। ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, আলী যত উঁচু কবর রয়েছে সৌধ নির্মাণ করা সমস্ত কবরকে ভেঙে মাটির সঙ্গে তুমি মিশিয়ে দিবে। কেন বলেছিলেন এটা? কারণ এই কবর এবং মূর্তি হলো শিরকের উৎস, কোটি কোটি মানুষকে আজকে মুশরিক বানিয়ে ছেড়েছে। কেন বলেছিলেন? এই কথা বলার পরে খালিদ বিন ওয়ালিদকে ডাকলেন, খালিদ শোনো, যাও তুমি উজ্জা নামক যে মূর্তি আছে ভেঙে চলে আসো। মুসনাদে আহমদের হাদিস 20,365 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন তুমি যাও মূর্তি ভেঙে আসো। গিয়ে দেখলেন যে তিনটি বাবলা গাছের উপরে মূর্তি খাড়া করা আছে। তিনি গিয়ে বাবলা গাছকে কেটে ভেঙে ফেলে দিলেন তার মূর্তির স্থানটা। ফিরে আসলেন, আল্লাহ রাসূল বলেন লাম তাসনা শাইআন, আরে খালেদ তুমি তো কিছুই করোনি, যাও মূর্তিকে তো ভাঙতে, কারণ মূর্তির বাসা ভেঙেছো। গেলেন ফারাগা ইমরাতান হুরিয়াতান, গিয়ে দেখলেন একটি নগ্ন মূর্তি, মুমতাতাবুন বিতুরাব, গোটা মাথাটা আলকাতরা দিয়ে, কাদা দিয়ে একেবারে ভয়ঙ্কর চিত্র ধরে আছে। একটি মূর্তি, একটা মহিলা জিন, সে জিনটি নগ্ন জিন, সেই জিনটির মাথাটা চুলটা একেবারে উন্মুক্ত করে আছে, আলকাতরা দিয়ে পুরো বডিটা ঢাকা আছে। দেখা মাত্র ফাকাদ্দামা ইলাইহা, সামনের দিকে এগিয়ে গেলেন আর মূর্তির পাহারাদার ইয়া উজ্জা করে ডাকছে। খালিদ বিন ওয়ালিদ ভয় পেলেন না, সামনের দিকে এগিয়ে গেলেন। যাওয়ার পরে ফাকাতালাহা, ওই মূর্তিকে নিজ হাতে হত্যা করে ফিরে আসলেন। আল্লাহ রাসূল বলেছেন ওয়াদালিকা তিলকাল ইজ্জা, হে খালিদ এটাই সেই উজ্জা, এই উজ্জাই মানুষকে উৎসাহ দিত কাবা ঘরে 360টি মূর্তি পূজা করার জন্য। এইদিকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন মা কুনলে সালামিন জিন্নিয়া, শুনে রাখো প্রত্যেকটি মূর্তির সাথে নগ্ন জিন থাকে। অর্থাৎ যত মূর্তি কবরের পূজা করা হয় বাংলাদেশে, বিশ্বে যেখানেই পূজা হোক না কেন, প্রত্যেকটি স্থানে মূলত মূর্তির পূজা করা হয় না, পূজা করা হয় একটা মহিলা নগ্ন জিনের। নাউযুবিল্লাহ, বলতে আশ্চর্য হয়, কত ঘৃণিত জিনিস। আজকের কথা এটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলছেন যে তারা মূলত পূজা করে থাকে নগ্ন মহিলা জিনের। আমরা তো বুঝি না জিনিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেপ নিলেন, মক্কায় ঢোকার পরে নিজ হাতে মূর্তি ভাঙলেন। দ্বিতীয় কথা বললেন আলীকে ডেকে, আলী শোনো, তোমার দ্বারাই সম্ভব, তোমার ভিতরে তপ্ত লৌহ রয়েছে, সামনে যত শিরকের শিখন্ডি পড়বে উপড়ে ফেলে দেবে তুমি।
কেন বললেন আলীকে? আরো তো সাহাবী ছিলেন। কারণ যুবকদের দ্বারা সবকিছু সম্ভব হয়, যুবককে ডেকে বললেন। দুঃখজনক হলেও সত্য, পয়লা বৈশাখে যুবক ভাইয়েরা যে অনুষ্ঠানটা করে থাকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তারাই হলো সর্বোচ্চ শ্রেণীর শিক্ষিত ব্যক্তি, তারাই বাংলাদেশের প্রশাসনে সর্বোচ্চ শ্রেণীতে অবস্থান করে। তারাই বের হয়ে যদি সাপের মূর্তি, বানরের মূর্তি মাথায় দিয়ে রাজপথে ঘুরে বেড়ায়, এই জাতি কোনদিন শিক্ষিত জাতি না? একসময় শিক্ষিত জাতি তৈরি হবে। আশ্চর্য লাগে, মূর্তির সঙ্গে আমার কোনো আপোষ নাই। একে তো 3000 টাকা কেজি আপনি ইলিশ খান, এটা তো একটা বিষয় আছেই। এরপরেও শিক্ষিত শ্রেণীর ব্যক্তিরা সাপের মূর্তি, বানরের মূর্তি, কুকুরের মূর্তি, তারপরে শ্রীগালের মূর্তি, এই সমস্ত মূর্তি পড়ে শোডাউন দেয় কিভাবে? এদের বোধ বুদ্ধি কত নিচে নেমেছে আপনি একটু চিন্তা করে দেখবেন। মূর্তি পূজা সব জায়গায় চলছে। আমি বলবো আজকে যেটা হচ্ছে পৌরুষ পূজা এবং মূর্তি পূজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে গিয়ে বলছেন, হাদিসটা খুলুন, বাইহাকি 3 নম্বর খণ্ডের 413 পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার আগ মুহূর্তে বলছেন, লা তাজআলু কবরি ঈদান, আমার কবরকে তোমরা অনুষ্ঠানের স্থানে পরিণত করো না। এটা একটি হাদিস। আরেকটি হাদিস বললেন, যেটা আসছে মালিক মুয়াত্তার 593 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজআলু কবরি ওয়াসানান, আমার কবরটাকে তোমরা মূর্তিতে পরিণত করো না। আল্লাহ রাসূল যেখানে বলে গেলেন, তাহলে পৃথিবীতে আর কোন ব্যক্তি থাকতে পারে মর্যাদাবান যার কবরকে মূর্তির স্থান করা যেতে পারে, অনুষ্ঠানের স্থান করা যেতে পারে? পৃথিবীর আর কোন কবর চলবে না। যদি মক্কার চত্বর থেকে মূর্তি ভেঙ্গে, তা মূর্তি কার মূর্তি ছিল? ইব্রাহিম ইসমাইলের নামে মূর্তি তৈরি করা ছিল। সেই মূর্তি যদি মক্কার মতো একটা মর্যাদাবান স্থান থেকে ভেঙ্গে চৌচির করা যায়, পৃথিবীর আর কোন স্থানে মূর্তি থাকার কোনো অবকাশ, সেখানে সুযোগ থাকে না, মূর্তি থাকার মর্যাদা থাকতে পারে না। যদি মক্কার মতো স্থান, যেখানে নিরাপদ শহর, সেখান থেকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভেঙ্গে সরিয়ে ফেলেন, পৃথিবীর আর কোন স্থান শ্রেষ্ঠ স্থান যেখানে মূর্তি থাকতে পারে? মূর্তি থাকার প্রশ্নই আসে না। এই যুবক ভাইয়েরা মূর্তিকে লালন করে থাকে, শিরিকের শিখণ্ডে হলো মূর্তি। আমি আপনাদের অনুরোধ করব যে এই মূর্তির সঙ্গে কোনো আপোষ নেই। বললাম যে কোটি কোটি টাকা ঢালা হচ্ছে, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিরা এই মাজারগুলিকে, সৌধগুলোকে তাজা রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য মোক্ষম ভূমিকা তারা পালন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমরুদ সম্পর্কে, ফেরাউন সম্পর্কে, নমরুদ সম্পর্কে, আবু জাহেল সম্পর্কে যে ঘটনাগুলো বলে গেছেন, যদি এই ঘটনাগুলো আমরা স্মরণ করি আজকে, তাহলে হয়তো শিক্ষা পাবো যে তাদের যখন পতন হয়েছে আমাদেরও পতন হবে। মূর্তি পূজা করে কোনো জাতি সফল হতে পারে না, কখনোই সম্ভব না, হতে পারে না। আমি বিনীত স্বরে অনুরোধ করব, হাদিসগুলো পরস্পর আপনাদেরকে অনুবাদ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেছেন, 1667 নম্বর হাদিস সহিহ মুসলিমের। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল বলছেন একদিন সাহাবীদেরকে, আরসালানি রব্বি, আমাকে তোমাদের কাছে রাসূল হিসাবে পাঠিয়েছেন আল্লাহ। তখন জিজ্ঞেস করলেন, মা বিআইয়ি শাইইন আরসালাল্লাহু, আল্লাহ আপনাকে কি দ্বারা পাঠালেন? আল্লাহ রাসূল জবাব দিলেন, বিসিলাতিল আরহাম, মানুষের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য, আর ওয়াকাসরিল আওসান, আর যত মূর্তি আছে ভাঙ্গার জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছিলেন। সহিহ মুসলিমের হাদিস। ঠান্ডা গলায় বলছেন আল্লাহ রাসূল কি জন্য পাঠিয়েছেন? 1 নম্বর আমাকে পরস্পরের সাথে সখ্যতা রাখার জন্য, আর 2 নম্বর হলো মূর্তি, ছবি মূর্তি ভেঙ্গে তৌচির করার জন্য পাঠাইছে। 3 নম্বরটা হলো ওয়া আইয়াহদিল্লাহু তাআলা, আর আমি যেন আল্লাহর তাওহীদকে, আল্লাহর একত্বকে প্রতিষ্ঠা করি। আল্লাহ এই 3টি নির্দেশ দ্বারা আমাকে পাঠিয়েছেন। গোটা দেশে চলছে। আমি যদি বলি আপনাকে যে এই সমস্ত জিনিস হলো শিরিক, তাবিজ একটা শিরিক, আপনি চট করে বলবেন এই ছোটখাটো বিষয়ে আলোচনা করার দরকার আছে? এটাই খুব দুঃখজনক বিষয়। অন্যের নামে দান করা শিরিক। আমি যদি বলি, তখন আপনি বলবেন এইগুলো আলোচনা করা এখন দরকার না, অন্য বিষয়ে আলোচনা করতে হবে। আল্লাহ বললেন সবচেয়ে বড় অপরাধ হলো শিরিক, রাসূলও বললেন সবচেয়ে বড় অপরাধ হলো শিরিক, আর আপনি বলছেন এটা ছোটখাটো ব্যাপার। এই জন্য তো সংস্কার করা যাচ্ছে না। দ্বিতীয় বিষয় বলছিলাম, বেদাত সম্পর্কে একটু বলার দরকার।
বেদাত এমন একটা খারাপ বিষয়, দুইটা বিষয় আলাদা। বেদাত সম্পর্কে বললে অনেক বলতে হয়, শিরক সম্পর্কে বললেও অনেক বলতে হয়। বেদাত শব্দের অর্থ হলো নতুন, নতুন আবিষ্কারকে বেদাত বলা হয়। এটা আবিধানিক অর্থে মা আহদাসা আলা গায়রি মিসালিন সাবিকিন, পূর্বে যা ছিল না পরে তৈরি হয়েছে তার নামে বেদাত। ফ্যানটা আগে ছিল না, এটার নাম বেদাত। ফ্যানের উদাহরণ না দিয়ে আল্লাহ রাসূল নিজে বলছেন, আল্লাহ বলছেন কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, সূরা আহকাফ 9 নম্বর আয়াত। মুহাম্মদ আপনি বলুন যে আমি কোন নতুন রাসূল নই, আমি কোন নতুন রাসূল নই, অর্থাৎ এর আগেও রাসূল এসেছেন। তাহলে বিদআত এই শব্দের অর্থ হলো নতুন, এটা শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ নয়। এখন যদি আপনি অর্থ করেন এটা যে রাসূল বলছেন আমি বেদাতি রাসূল নই, তাহলে কিন্তু অনুবাদটা ভুল হয়ে যাবে। আল্লাহ বলছেন আল্লাহু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা বাকারা 117 নম্বর আয়াত। আল্লাহ প্রথম আসমান এবং জমিনের স্রষ্টা, এর আগে কেউ সৃষ্টি করেননি, মানে প্রথম সৃষ্টিকারী, তাই বাদী বলা হয়েছে। আর এখান থেকেই বেদাত শব্দের জন্ম। দুঃখজনক হলেও যে এই জন্য বিশ্লেষণটা করছে, বেদাতের বিরুদ্ধে বললেই এক শ্রেণীর আলেমই বলবে যে অমুক ব্যক্তি বেদাতের বিরুদ্ধে বলছেন, আবার মোবাইল ব্যবহার করছেন, তো মোবাইলটাও বেদাত। দেখেন ওই ব্যক্তি বলবে যে ও হুজুর বেদাতের বিরুদ্ধে অনেক কথাই বললেন, আবার দেখলাম মোটরসাইকেলে চলে গেল। মোটরসাইকেলে চললেন কেন? খুব বেদাতের বিরুদ্ধে বলছেন, আবার সৌদি আরব থেকে ভারত থেকে সৌদি আরব, বাংলাদেশ থেকে সৌদি আরব ঘোরাঘুরি করছে বিমানে। কেন বিমানে উঠলেন? তাহলে চিন্তা করুন যে বিমানকে পর্যন্ত বেদাত বলে দিয়েছে। আমি বলবো যে বিমান কেন বেদাত হবে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো বেদাত হয়ে যাবে তখন, কারণ এটা আবিধানিক অর্থে তাই। আর আল্লাহ বলেছেন আপনি বলেন আমি কোন নতুন রাসূল নই, তাহলে এই শব্দের অর্থটি হলো আবিধানিক অর্থে বেদাত। যেমন ফ্যানটা আগে ছিল না পরে হয়েছে, এটা বেদাত। বুঝেইনি যে শরীয়ত কাকে বেদাত বলছে, শরীয়ত কাকে বেদাত বলছে এটা সে লক্ষ্যই করেনি, যাকে তাকে আমি বেদাত বলে দিচ্ছি। এমনকি উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে পর্যন্ত আমরা বেদাতি বানিয়ে ছাড়িয়েছি। উমর রাদিয়াল্লাহু আনহু যে তারাবির সালাত শুরু করলেন, তখন তিনি বললেন নিয়মাল বিদাতু হাজিহি, বাহ এটা খুব সুন্দর নিয়ম, তো সুন্দর নিয়ম, এই তো উমর রাদিয়াল্লাহু নিজেই বেদাত করে ফেলেছেন বলছেন। উমর রাদিয়াল্লাহু আনহু একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর একজন অন্যতম। তার জন্য জান্নাতে বিশাল প্রাসাদ তৈরি করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা আল্লাহ রাসূল জীবদ্দশা সংবাদ দিয়েই গেছেন। এরপরে এক শ্রেণীর মানুষ বলেছেন ওমর বেদাত করে গেছেন, মানে শব্দের অর্থটা বুঝেনি। এটা বাস্তব না বুঝার কারণে ওমরে ফারুককে পর্যন্ত বেদাতি বানায় ছাড়ছে, নাউজুবিল্লাহ। যে না এই বেদাত অর্থ কি? হ্যাঁ নিয়মটা খুব সুন্দর, তো বাস্তবে সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও যে তারাবির জামাত পড়া হতো, আল্লাহ রাসূল জামাতে শরীক হননি, 3 দিন শরীক হয়েছেন। সাহাবীরা পড়তো সহিহ বুখারীর হাদিস, 2013, 14, 15 নম্বর হাদিসগুলো খুলুন আপনি সহিহ বুখারী, ওখানেও বেদাতি বলে বানিয়ে ছাড়িয়েছে। মানে বেদাত শব্দের অর্থ আমি বুঝিনি। তো বেদাতের একটা তাহলে আবিধানিক অর্থ, আর একটা হলো শারঈ অর্থ। শরীয়তে বেদাত কোন জিনিস? এমন কোন আমল তৈরি করা যে আমলটি আমি করছি শরীয়ত মনে করে, ওইটা যদি কোরআন সুন্নাহর মধ্যে না থাকে সেটা হবে বেদাত। এটা জিনিসটা বুঝিনি। আল্লাহ রাসূল বলছেন দেখেন মূলনীতি, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি এমন কোন জিনিস আমল করে, এমন কিছু আমল করে যে আমলটি করার নির্দেশ আমি মুহাম্মদ দেইনি, ফাহুয়া রাদ, সেটা প্রত্যাখ্যাত, সেটা বর্জনীয়। আমল করলেই রাসূলের পক্ষ থেকে থাকতে হবে, যদি না থাকে সেটাই হয়ে যাবে বেদাত। যদি বলি ছোট্ট উদাহরণ দিলে চট করে বুঝবেন, গোটা দেশেই চলছে একটা জিনিস, সেটা হলো, আমিও বলি আপনারাও বলেন, সব জায়গায় চলছে, সেটা হলো ঈদের দিনে ঈদ মুবারক বলেন আপনারা। একটা ছোট্ট কথা সবার মাঝে এটা প্রচার আছে, এটা আমল হিসাবে আপনারা বলেন, দলিল কোথায়? এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যে কথাটি বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ আমার পক্ষ থেকে এবং তোমার পক্ষ থেকে দিনটাকে কবুল করে নিন, এটা হলো
দোয়া সাহাবায়ে কেরাম বলতেন, হাদিসের সনদ হাসান। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়ে আসতেন ফতুহুল বারীর মধ্যে দ্বিতীয় খণ্ডে 567 পৃষ্ঠা, সনদ হাসান। আমি এই দোয়াটি বলবো, কিন্তু ঈদ মোবারক, ঈদ বরকত মনে হয়। ঈদ কি বস্তু? এ কি গাছ না পাথর না মসজিদ না মাদ্রাসা? এটা আপনি বরকতময় বললেন কেন? কাকে বরকত হওয়ার পর বললেন এটা? ঈদ বরকতময় হবে মানে? আমি বলছি সাহাবীর দোয়াটি, আপনি বলছেন মানুষের তৈরি করা দোয়া। এই তো এই দোয়াটি বললেন অবশ্যই নেকির উদ্দেশ্যে। গোটা দেশে জমজমাট লড়াই চলছে ফরজ সালাতের পরে মুনাজাত করার, জমজমাট লড়াই। এটা যে কোনো মূল্যে এটাকে প্রতিষ্ঠা করার জন্য আপনি চেষ্টা চালাচ্ছেন। এক শ্রেণীর মানুষ আছে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করছে, অথচ আমি কোনোদিন দেখিনি আসলে মুনাজাত শব্দের অর্থ কি, মুনাজাত কাকে বলে। আর এটা নিয়ে যত দ্বন্দ্ব, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমার নিজস্ব একটি মতামত বলে থাকি, বর্তমান বাংলাদেশে শিরিক এবং বেদাতকে ধ্বংস করার জন্য সবচেয়ে যেটা বড় বাধা, সেটা হলো ফরজ সালাতের পরে মুনাজাত করা। টঙ্গীর মাঠের এই সম্মিলিত আখেরি মুনাজাত হলো সবচেয়ে বড় বেদাত। শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বের জন্য সবচেয়ে বড় বেদাত বলে আমি মনে করি। কারণ এইটা মহব্বতটা ছাড়তে পারছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি, যে আমল, সেটা নেকির উদ্দেশ্যে আপনারা করেন, বেদাত তো হবেই। কিন্তু যদি কোনো ব্যক্তি জাহাজের মাধ্যমে সৌদি আরব পৌঁছায়, তাহলে নেকি হবে 10টি সিয়ামের বা 10টি হজ্জের নেকি পাওয়া যাবে। আর বিমানে যদি যায় কোনো ব্যক্তি বাংলাদেশ থেকে সৌদি আরবে, তাহলে 5টি হজ্জের সওয়াব পাওয়া যাবে। এই উদ্দেশ্যে কেউ বিমানে উঠে। কিন্তু আপনি নেকির উদ্দেশ্য ছাড়া আপনি টঙ্গীর মাঠের এই আখেরি মুনাজাতে শরীক হন কেন? অবশ্যই নেকি আছে এখানে বলেই শরীক হন এই জায়গায়। এমনকি এটাও বেদাত হয়ে যাবে যদি আপনি একটা ঘড়ি ব্যবহার করেন, যে ঘড়িটা বা মোবাইলটা ব্যবহার করলে 10 বছর চললে অন্তত 2টা হজ্জের সওয়াব পাওয়া যাবে, ওই ঘড়ি ব্যবহার করা হারাম হয়ে যাবে। এটা আর কেউ ব্যবহার করেও না। এটা বুঝতে আমাদের একটু ত্রুটি রয়েছে, বুঝাই। তবে আমি আপনাদের একটু বলে দিই যে বেদাতকে কখনো খাটো চোখে দেখবেন না। বেদাতও খুব জঘন্য জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বেদাতের প্রভাবটাও বেশি থাকবে। কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, সূরা কাহাফ 103, 4, 5 নম্বর আয়াত। আল্লাহ পরস্পর কথা বলছেন, এমন কিছু আমল সম্পর্কে কি বলে দেব? আপনি বলুন। সে আমলগুলো মানুষ করছে, করে পথভ্রষ্ট হচ্ছে। অথচ তারা মনে করছে আমরা ভালো আমলই করছি, ভালো আমলই করে যাচ্ছি, এটা মনে করছে, অথচ তারা পথভ্রষ্ট হচ্ছে। এটা আল্লাহ বলেছেন। এরপরে আল্লাহ বলেছেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াসলা। যারা ভুয়া আমল করবে, দলিল নেই, নেকির উদ্দেশ্যে ভুয়া আমল অনেক চলছে, দলিল নেই, যদি এই সমস্ত ব্যক্তির করে, আল্লাহ বলছেন তারাই আমার বিধানকে অস্বীকার করেছে, তারা আমার মুলাকাতকে বিশ্বাস করে না। আমি ফাহাবিতাত আমালুহুম, তাদের সমস্ত আমল নষ্ট হয়ে গেছে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াসলা, এদের জন্য কাল কিয়ামতের মাঠে আমি কোনো মিজান বা প্রমাণ, কোনো মানদণ্ড খাড়া করব না, বিনা হিসাবে জাহান্নামে যাবে এরা। এই আয়াত সূরা কাহাফ 104 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত, 6 নম্বর আয়াত এই কথাটি বললেন। বোঝা যাচ্ছে ভুয়া আমল করলেও আমল নষ্ট হয়ে যায়, ভুয়া আমল করলেও আমল নষ্ট হয়ে যায়। এরপরে বলছেন যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু, তাদের একমাত্র পরিণাম হবে জাহান্নাম। কারণ যেমন তারা কুফরি করেছে, কাফারু বিমা আত্তাখাযু আয়াতি ওয়া রাসূলি হুজিয়া, আমার পক্ষ থেকে যাওয়া বিধান এবং আমার পক্ষ থেকে প্রেরিত রাসূলকে তারা ঠাট্টা করেছে। রাসূলেরটা না মেনে অন্যটা মানলেন, ঠাট্টা করাই তো হলো। রাসূল আল্লাহর বিধানটা না মেনে আপনি বিধানটা পালন করলেন। এটা 110 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস শিক্ষা দিচ্ছিলেন। আমি বলছি আল্লাহ রাসূল যা করে গেছেন সবগুলোই আল্লাহর বিধান। এমনকি আল্লাহ রাসূল সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা ওযু করার সময় 1 চুল্লু পানি নিয়ে দাঁড়ির নিচে দিতে হয়, এটা কোনো ব্যাপার। 3 বার পানি দিয়ে আমি ধুয়েছি মুখমণ্ডল, এরপরেও 1 চুল্লু পানি আল্লাহ রাসূল থুতনির নিচে দিচ্ছেন, দাঁড়ির নিচে দিচ্ছেন। সাহাবী বলছেন যে এটা আপনি কেন করেন?
আল্লাহ রাসূল বলছেন হাকাদা আমারানি রব্বি, সাহাবী এই কাজটি করার জন্যও আল্লাহ আমাকে নির্দেশ দান করেছেন। বোঝা যায় আল্লাহর রাসূল একটি কাজও করেননি যেখানে নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দেননি। আল্লাহ বলেছেন ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজওয়া, আমার পক্ষ থেকে যাওয়া বিধানকে এবং আমার রাসূলকে তারা বিদ্রূপ করেছে, ঠাট্টা করেছে, বিধান মানেনি। আমি সময় শেষ হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি হাদিস পেশ করি। আল্লাহ রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি ভুয়া আমল করে ফেলে, মৃত্যু ব্যক্তিকে লক্ষ্য করে কতই না কিছু করেন, আপনি 40 করছেন, আপনি সাপ্তাহিক হালুয়া রুটি খাওয়াচ্ছেন মসজিদের মুসল্লিদেরকে, সম্রাট আকবরের সুন্নাত মৃত্যুর আগের ফয়তা দিচ্ছেন, আপনি বাঁচার আগেই আমরা বলে থাকি ওটা ফয়তাটা মরা খাওয়া, কারণ ইসলাম এটা নেই মরা খাওয়া। সবাইকে লক্ষ্য করে মৃত্যু ব্যক্তি মারা গেছে, দরিদ্র ব্যক্তিকে যত ইচ্ছা দান করতে পারবে তার ছেলে সন্তানরা, কিন্তু এই সাদাকা ধনী মানুষকে কেন দেন? এই সম্রাট আকবর চালু করে গেছে এই ফয়তা সুন্নাত গোটা দেশেই চলছে, আপনি ঠেকাতেই পারবেন না। মৃত্যু ব্যক্তিকে লক্ষ্য করে অনেক কিছুই হয়ে থাকে, সালাতুর রাসূল বইটির মধ্যে ওটা দেওয়া আছে। আমি অনুরোধ করব এই ভুয়া আমল থেকে সাবধান হন। আল্লাহ রাসূল বলেছেন মান আহদাসা আও মুহদিসান ফিহা, যদিও হাদিসটি মক্কা মদিনার সম্পর্কে বলা হয়েছে কিন্তু হুকুমটা আম। আল্লাহ রাসূল বলেছেন সহিহ বুখারীর 251 পৃষ্ঠা এবং সহিহ মুসলিম 441 পৃষ্ঠার হাদিস, কেউ যদি কোনো ভুয়া আমল করে অথবা ভুয়া আমলকারীকে আশ্রয় দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াকবালুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি সরফাও ওয়ালা আদলা, কাল কিয়ামতের মাঠে এই ব্যক্তির কোনো ফরজ ইবাদত কবুল করবেন না, কোনো নফল ইবাদত কবুল করবেন না। অত্যন্ত জঘন্য বিষয়। 2 নম্বরটা মনে রাখবেন, কেউ যদি ভুয়া আমল করে রাসূলকে অপমান করা হয়, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল আপনাকে অবশ্যই কাউসারের পানি পান করাবেন না। লম্বা হাদিসের সংক্ষিপ্ত রূপ, এই বাংলাদেশে যেমন ভুয়া অনেকগুলো দল আছে, কাল কিয়ামতের মাঠে এই ভুয়া দলগুলো রাসূলের কাছে যাবে পানি পান করার জন্য। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার চিত্র, আবু দাউদের 631 পৃষ্ঠায় তারা অনেক ভুয়া আমল তৈরি করবে। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার বিষয়টি, কিয়ামতের বিষয়টি বলছেন আমি পানি পান করাতেই থাকবো মানুষকে, আমার কাছে যাবে, আমার পানি পান করাবো। এতে লাইরাদান্না আলাইয়া আকওয়াম, ইতিমধ্যেই অনেকগুলো দল আমার সামনে হাজির হয়ে যাবে, পানি পান করবে। আরিফুম ইয়ারিফুনানি, আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারে, এটা আমার নবী। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, পদ্দারি বাংলাদেশে চলবে, এখানে চলবে আর মাতবরি, কাল কিয়ামতের মাঠে আপনার মাতবরি চলবে না, এটা মনে রাখবেন। আপনি আজকে গলা ফাটিয়ে শিরক এবং বেদাতের পক্ষে কথা বলছেন, আজকে আপনার সুযোগ আছে, কাল কিয়ামতের মাঠে এই সুযোগ থাকবে না, আপনি দাপটে পানি পান করার জন্য যাবেন। কত বেহায়ার মতন চিত্র। আল্লাহ রাসূল বলবেন আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে, কিন্তু সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর তাদের মাঝে আমার মাঝে আর সৃষ্টি করা হবে, প্রাচীর সৃষ্টি করা হবে, পানি পান করাতে দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন। তা আল্লাহ রাসূল বলে আরে ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত, তোমরা ঠেকাচ্ছ কেন? আমি তাদেরকে পানি পান করাবো। আল্লাহ রাসূলকে জবাব দেবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, মুহাম্মদ আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা কত ভুয়া আমল সৃষ্টি করেছে। আল্লাহ রাসূল বলবেন সুকান লিমান গায়রা বাদি, দূর হও, ধ্বংস হও যারা আমার মৃত্যুর পর আমার শরীয়তকে পরিবর্তন করেছো, পানি পান করতে পারবে না, সুপারিশ পাবে না। 3 নম্বর, শেষ নম্বরটা হলো আমি যে হাদিসটি পড়েছি, কুল্লু বিদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, যদি ভুয়া আমল করে যান সেটা হবে বেদাত, আর এই বেদাতি আমল যার কোনো দলিল নেই শরীয়তে আমল করছেন নেকির উদ্দেশ্যে, ওই আমলটি যদি আমি আপনি করে যাই তাহলে আমার পরিণাম হবে শেষটা হলো জাহান্নাম। রাসূলের সুপারিশ পাওয়া না পাওয়ার অর্থই হলো আমাকে জাহান্নামে ঢুকতে হবে। আমি বিনীত স্বরে অনুরোধ করব শিরক বিদাতের বিরুদ্ধে অবস্থান নিন, শিরক বিদাতের পক্ষে অবস্থান নিয়ে পরকাল হারানোর প্রয়োজন নাই, দুনিয়া হারানোর প্রয়োজন নাই, কোরআন এবং সহিহ সুন্নাহকে মেনে নিন, দলিল ভিত্তিক আমল করার চেষ্টা করুন। আজকে গোটা দেশ দারিদ্রতায় এবং গোটা দেশ আজকে মসজিদ মাদ্রাসা প্রকৃত যারা দিনের যারা অনুসারী, কোরআন সুন্নাহর পক্ষে যারা কথা বলে, তাদের কাছে তো অর্থ নেই, কিন্তু এই অর্থ দ্বারা বেদাতের আখড়া চালু করে রেখেছে। এমনকি আরো দুঃখজনক, একটা বেদাতে আমল করার জন্য 15ই শাবান উপলক্ষে গোটা দেশে ছুটি ঘোষণা করা হয়। আরো ঈদে মিলাদুন নবী উপলক্ষে যেদিন থাকে সেই দিন উপলক্ষে গোটা দেশে দেখেন শিরিক লালন করার জন্য ছুটি ঘোষণা করা হয় বিভিন্ন দিবসে, যেমন 1লা বৈশাখ,
এই শিরিক লালন করার জন্য ছুটি ঘোষণা করা হয়। আবার বেদাত লালন করার জন্য ঈদে মিলাদুন্নবী জন্য সকল ঈদের বড় ঈদে মিলাদুন্নবী এই ঘোষণা করার জন্য গোটা ছুটি ঘোষণা করা হয়। মানে শিরিককে লালন করার সুযোগ সরকার করে দিয়েছে। কোটি কোটি টাকা তসরুফ হচ্ছে এটা শিরিক বেদাতের পক্ষে যাওয়ার কারণে এটাও আমাদের জন্য ধ্বংসাত্মক কারবার। আমি আপনাদের অনুরোধ করব, ধনী শ্রেণীর মানুষ অনেক আছেন, আপনার অর্থটি সহিহ সুন্নাহর পক্ষে, তাওহীদের পক্ষে বেশি বেশি বিনিয়োগ করুন এবং বেদাতকে আপনি না করার চেষ্টা করুন। যে কোনো ভাবে আপনার অনেক ধনী মানুষ আছে, আপনি দায়ী তৈরি করুন, এক একজন দায়ীকে আপনি মাসে বেতন দিন, আর তোমার কাজ হবে শুধু তাওহীদের বইগুলো প্রচারপত্রগুলো প্রচার করা। আজকে কত ডিভিডি কত সিডি যে তৈরি হয়েছে যা বেদাতের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, তাওহীদের পক্ষে, সেইগুলো আপনি বিতরণ করুন। এই মাদারটেক মসজিদের কোনো মুসল্লি আছেন, আল্লাহ তার উপরে রহম করুক, তিনি বহু বই কিনে নেন এবং মানুষের কাছে বিতরণ করেন, শুধু একটাই উদ্দেশ্য। আরো অনেক মুসল্লি আছেন, আমি সবার মুসল্লির কথা বলবো না, তাদের জন্য আমি খাস করে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দাওয়াতের কারণে তাদের জান্নাতুল ফেরদৌস খুলে দেন, আমিন। আপনারা বেশি বেশি এই পক্ষে দায়ী তৈরি করুন, বই পত্র সিডি এইগুলো ডিভিডি বিতরণ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ একজন ব্যক্তিও যদি দাওয়াত কবুল করেন, আমি রাসূলের হাদিসটি শুনিয়ে যাই, আল্লাহ রাসূল আলীকে বলেছিলেন, ওয়াল্লাহি লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুম লাকা মিনাল হুমর। আলী শোনো, তোমার দ্বারা যদি একজন ব্যক্তিও হেদায়েত পায়, একটি আমল যদি সংশোধন করে সঠিক পথে চলে আসে, মনে রাখো আলী, আল্লাহর কসম করে বলছি, সৌদি আরবের অসংখ্য লাল উট যদি বিক্রি করা হয়, আল্লাহর রাস্তায় দান করা হয়, যত নেকি হবে তোমার আমলনামায় তত নেকি লিপিবদ্ধ করা হবে। আমি এই দাওয়াতি কাজে সহযোগিতা করে শিরিক বিদাতের বিরুদ্ধে অবস্থান করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, কোরআন এবং সুন্নাহর পক্ষে প্রচারণার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعز الإسلام والمسلمين وانصر عساكر الموحدين. اللهم أعز الإسلام والمسلمين وانصر عساكر الموحدين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. এই দোয়াগুলোর অর্থ খুব সুন্দর। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম। আল্লাহ, মুহাম্মাদের দ্বীনকে তুমি সাহায্য করো এবং যারা মুহাম্মাদের দ্বীনের উপরে তাদেরকে সাহায্য করো এবং তাদের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করো। যারা মুহাম্মাদের দ্বীনের বিরোধী তাদেরকে তুমি ধ্বংস করো, তাদেরকে তুমি ঠেকিয়ে দাও এবং তাদের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করো না। এটা সাহাবা কেরাম বলতেন, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাজআলনা মিনহুম। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়ানসুর আসাকিরাল মুওয়াহিদিন। আল্লাহুম্মা লিল কাফারাতা ওয়াল ফাজরাতা ওয়াল মুবতাদাতা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া জালজিল আকদামাহুম ওয়ানজিল বিহিম বাসাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন ওয়ানজিল বিহিম বাসাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي.